হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা মুন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে দারুণ একটি টেস্টি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে পটল আলুর কষা। তো এই পটল আলুর কষা আপনারা কিন্তু রুটি, পরোটা এবং গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই টেস্টি এবং একটি ইজি রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একটু টেস্টি এবং ইজি রেসিপি শেয়ার করার, যেন সবাই করতে পারে। তো দেরি না করে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আমার এই আলু পটলের রসা করার জন্য আমি যা যা নিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমার যা যা ইনগ্রিডিয়েন্টস এখানে লাগবে, আমি এই প্লেটে নিয়ে নিয়েছি তেজপাতা, দুটো তেজপাতা আমি 4 টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি 4 টুকরো দারচিনি, আর নিয়েছি সামান্য আস্ত জিরা। আর আলু পটলের রসার জন্য আমি পটলগুলো ঠিক এই সাইজ করে নিয়েছি, আর আলুগুলো নিয়েছি এমনটা এই সাইজ করে নিয়েছি। আর এখানে আমি একটি মশলার পেস্ট করেছি। এই মশলার পেস্টের মধ্যে আছে আপনার 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর সাথে আছে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে আমি একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা করেছি আমার রান্নার সুবিধার্থে। তো ফ্রেন্ডস, চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমেই আমি একটি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, আর সেটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঢেলে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল ঢেলে দিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা, দারচিনি আর জিরা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, একটু খেয়াল করলে দেখবেন আমি আমার এই রেসিপিতে কোনো পেঁয়াজ ইউজ করছি না, আর এই রেসিপিটি পেঁয়াজ ছাড়াই করতে হবে। আমি একটু ফোড়নের জিরা, তেজপাতা, দারচিনি একটু নাড়াচাড়া করে নিব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব টুকরো করা পটল এবং আলু। আলু এবং পটলগুলোকে আমি একটু ভেজে নেব, সামান্য ভেজে নিচ্ছি। আলু এবং পটলগুলোকে আমি সামান্য ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে আমার চুলোর আঁচটা মিডিয়ামে আছে। এখন আমি চুলোর আঁচটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দিব আমার মিক্সড যে মশলার পেস্ট, এটা সম্পূর্ণটা আমি ঢেলে দিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মশলার সাথে আলু এবং পটলগুলোকে কষিয়ে নিব। আমি 1 থেকে 2 মিনিট কষাবো। আলু এবং পটল কষানোর জন্য আমি ঢাকনাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষে গেছে, তেলও উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। এখানে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একদম চুলোর জাল কমিয়ে সেদ্ধ করে নিব সবজিগুলোকে। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো ফ্রেন্ডস, আমার সবজিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর আমি লবণটাও চেক করে নিয়েছি। তো আমি চেক করে আমার লবণ আরেকটু দেওয়ার প্রয়োজন মনে করেছি, দিয়ে দিয়েছি। আপনারাও লবণটা চেক করে নিতে পারেন। আর এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। চুলোর আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি।
একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন চিনিটা মিশে যায়। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটাকে একদম কমিয়ে দিব। ফিরে আসছি আরও 10 মিনিট পরে। তো ফ্রেন্ডস, এই তো হয়ে গেল আমার আলু পটলের রসা। এখন আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। তো চুলোর আঁচটা আমি বন্ধ করে দিলাম। আমারটা ঠিক এমনই থিকনেস থাকবে। ফিরে আসছি সার্ভ করার পরে। সার্ভ করার পরে চলে এসেছি। দেখুন কি টেস্টি সুন্দর একটি রেসিপি। তো ফ্রেন্ড, আজকের রেসিপি এ পর্যন্তই। ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আমার চ্যানেল রেসিপি বাই লিটা মুন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য আমি লিটা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।